হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আমি আরও একটি নতুন স্টাডি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি যে সেদিনকে নতুন বইটা কিনলাম, তো সেই বইয়েরই কিন্তু আজকে প্রথম পড়া স্টার্ট করছি। আর আজকে পড়ছি এসএসসি গ্রুপ সি এর 2016 সালের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলোই কিন্তু আমি প্রথমে পড়বো। তো এই যে আমি প্রথমে বইটা দেখে নিচ্ছি যে আমার বইটই কোথাও আবার ছেঁড়া আছে নাকি, না হলে আবার ফেরত দিতে হবে দাগানোর আগে। তো সেই জন্য আর কি। আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি কিন্তু এবার থেকে তোমাদের সাথে বেশ কিছু কোশ্চেন শেয়ার করে নেব। সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। শুধু এখন যেমন 2016 সালের প্রশ্নই পড়ছি আমি, তো 2016 সালেরই বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু এই ভিডিও না, প্রত্যেক দিন যে সমস্ত পড়াশোনার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো সেই ভিডিওতে আমি তোমাদের সাথে বেশ কিছু উত্তর শেয়ার করে নেব, প্রশ্ন উত্তর। তো প্রথমেই বলি, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এ কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট থাকছে। সেটা হচ্ছে গ্রুপ সি এ যেমন 4টে সাবজেক্ট এবং গ্রুপ ডি এ যেমন 3টে সাবজেক্ট। গ্রুপ সি এ যেমন তোমার পাটিগণিত, তারপর ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই 4টে। আর গ্রুপ ডি এ যেমন পাটিগণিত থাকছে, তারপরে হচ্ছে জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ কিন্তু থাকছে না। তো আমি যেহেতু দুটোই দেবো, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তো সেহেতু আমি 2016 সালেরই প্রশ্ন পড়ছিলাম। তো চলো তোমাদের সাথে এখন বেশ কিছু প্রশ্ন শেয়ার করি। তো এখানে যেমন প্রথমেই আছে যে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? 1 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে অপশান আছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র আর উত্তরপ্রদেশ। এই 4টে অপশান দেওয়া আছে। উত্তরটা এখানে দেওয়া আছে মহারাষ্ট্র। আর তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2, সেটা হচ্ছে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কোনটি? জলাভূমি, না তৃণভূমি, না বনভূমি, না উপত্যকা? এটা হচ্ছে কিন্তু জলাভূমি। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি অঙ্ক পড়ছি, অঙ্ক করছি আর কি। অঙ্কতে আমি খুবই দুর্বল। আমি এই প্রথম অঙ্ক, তাও প্র্যাকটিস করছি দেখে দেখে আর কি, না হলে তো 15 মার্কের অঙ্ক থাকছে, অঙ্ক কিচ্ছু পারবো না। সেই জন্য কিন্তু একটু অঙ্কগুলো প্র্যাকটিস করে নিচ্ছি আমি। আর এখান থেকে প্র্যাকটিস করছি, এখানে যেভাবে দেখিয়েছে সেই ওইভাবে আমি প্রথমে দেখে নিয়েছি, তারপরে করেছি, তারপর থেকে আমি নিজে নিজে একটা নিয়মকেই 4-5 বার কিন্তু প্র্যাকটিস এভাবে করে নিয়েছি। না হলে অঙ্কতে আমি খুবই দুর্বল। সেজন্য কিন্তু আমি অঙ্ক সেই মাধ্যমিকে অঙ্ক করেছি, তারপর আমি আর অঙ্ক করিনি। তো এইভাবে অঙ্ক করছি এখন। তো চলো আমি আর কিছু কোশ্চেন শেয়ার করছি। সেখানে হচ্ছে ভিটামিন এর অভাবে কি হয়? এটা তো তোমরা সবাই জানো আশা করছি। 1 নম্বর হচ্ছে রাতকানা, রিকেট, স্কারভি, চুল পড়া। এটা অ্যান্সার হচ্ছে রাতকানা। তো তারপরে এরকম আছে, অনেক কোশ্চেন আছে, যেমন 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ইসলামাবাদে, না কাঠমান্ডুতে, না ঢাকায়, না কোথায়? সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে কাঠমান্ডুতে। এখানে যেটা অ্যান্সার আছে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু এখনও যাচাই করিনি, এইগুলোই অ্যান্সার দেওয়া আছে, সেই জন্য তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে, স্নান করে, একটু ফ্যানের হাওয়ায় বসে ঘুমিয়ে নিয়ে বিকালবেলা একটু বসেছি আর কি। পড়াশোনার পর একটু সন্ধ্যাবেলায় ছাদে গিয়েছিলাম। দেখো কি সুন্দর দৃশ্য, কি দারুণ লাগছে চাঁদটা। এবার দূর থেকে ভালোই তো আসছে রে। না না, রাত্রি হলে এই লাইটটা যদি বন্ধ থাকতো এমন, আরও এই দেখো আমি ঢেকে দিলাম হাত দিয়ে, হেভি আসছে। একদম পূর্ণিমার চাঁদ মনে হয় না? কি সুন্দর। এরপর আমি চলে আসলাম আবার পড়ার জন্য। কিন্তু তারপর আমি এই দেখো খাতা নিয়ে বসে পড়েছি। আর আমি কিন্তু খাতায় এখন কি করব বলো তো, এই ফোনে আমার কিছু নোটস আছে, সেই নোটসগুলোই কিন্তু লিখবো। সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার একটাই ফোন। ওই জন্য দুটো ফোন থাকলে কি একটা ফোন রেখে দেখানো হতো আর কি। তো সেই জন্য একটা ফোন, ওই জন্য অসুবিধা আর কি। দেখো চারিদিকে কারেন্ট চলে গিয়েছে না, ওই জন্য চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। এই যে অর্ধেক মেঘের আড়ালে চাঁদ। কারেন্ট আবার এখন হঠাৎ চলে গেল। আর এই যে এইগুলো কিন্তু আমি লিখেছি। আর তারপর কিন্তু সন্ধ্যাবেলায় আমি চা নিয়ে বসে পড়েছি। এই জ্যোৎস্না রাত্রে ছাদে শুয়ে শুয়ে পড়ার মজাটাই আলাদা। খোলা আকাশের নিচে আর চাঁদ আছে, আর কি দারুণ একটা দৃশ্য। আমার তো খুব ভালো লাগে এরকম খোলা আকাশের নিচে পড়াশোনা করতে। এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 11টা বেজে গেছে। আমি ছাদে শুয়ে শুয়ে আমি পড়ছিলাম, ফোনে পড়ছিলাম আর কি, কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো দেখো অনেকটা রাত, সব দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে।
এরপর আমি চলে এসেছি ঘরে, 11টা 5 বাজছে। এবার কিন্তু আমি খেতে যাব। আমি একটু রাত করে খাচ্ছি, নাহলে আবার ঘুম পেয়ে যাবে। এই যে 11:30টার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলেও এসেছি পড়ার জন্য। আর এই যে মশারিটা টাঙিয়ে নিয়েছি, পড়তে বসেছি। আর আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।